শ্বশুরবাড়িতে এসে নিজের পছন্দের খাবারটা সবাইকে রান্না করে খাওয়াইলাম। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। তো কালকে যেহেতু ঈদ, সেজন্য আমি অগ্রিম ঈদ মোবারকটা আপনাদেরকে জানিয়েই দিলাম। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা করেও নিয়েছি, আর এখানে আলু ভেজে নিচ্ছি। আপনারা আলু ভাজা দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমি আজকে কি রান্না করব আর আমার পছন্দের খাবারটা কি। তো আজকে আমি বিরিয়ানি রান্না করব, তাও আবার মুরগির মাংস দিয়ে। আমরা অনেকেই কিন্তু এই রান্নাটা পারি, তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমি। তো এখানে মুরগির মাংস রান্না করার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ একসঙ্গে ভেজে নিয়েছি। তো ভাজার পর এরপর আদা রসুন বাটাগুলো দিয়ে দিলাম। কে কে বিরিয়ানি খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন, আমার খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এরপর আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে আরও ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এরপর আমি সামান্য পানি দিয়ে দিব, কারণ এরপর আমি গুঁড়া মশলাগুলো দিব, এর জন্য, না হলে পুড়ে যাবে। প্রথমে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিব না, আপনারা চাইলে দিতেও পারেন, আবার অনেকেই দেয় আবার দেয় না, আমি দিলাম না। এরপর আমি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু তত বেড়ে যাবে। তো এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম, বাইরে থেকে কিনে আনা হয়েছে, রাঁধুনি রেডিমিক্স যে মশলাটা পাওয়া যায় সেটাই দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু সহজেই বাড়িতে বিরিয়ানি রান্না করা যায়, সময়ও অনেক কম লাগে। তো এরপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তো মুরগির মাংস দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মশলার সাথে মুরগির মাংসটা মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে মুরগির মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এখানে কিন্তু আমি কোনো পানি দিব না, এই পানির মধ্যেই মাংসটা রান্না করব। আর এখানে আমি 1 কাপ দই দিয়ে দিলাম। এই দইটা বাজার থেকে কিনে আনা হয়েছিল, টক দই ছিল, আপনারা চাইলে এখানে মিষ্টি দইও দিতে পারেন। তো দই দেওয়ার পর আবারও মাংসটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি বাদাম বেটে রেখেছিলাম, তো সেগুলোও দিয়ে দিলাম। এখানে আমি যে সাধারণ যে বাদামটা পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চীনাবাদাম, কাঠবাদাম এগুলোও দিতে পারেন। তো বাদাম দেওয়ার পর মাংসটার সাথে আরও ভালো করে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে মাংস রান্নাটা আমার হয়ে গিয়েছে। এরপর আমি চালটা রান্না করে নেব, যে বিরিয়ানির যে পোলাওটা রান্না করে সেটা রান্না করে নেব। তার জন্য আমি পেঁয়াজ আর দারুচিনি এখানে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আর বেশি মশলা দিলাম না, কারণ বিরিয়ানির প্যাকেটেই অনেক মশলা থাকে, সব ধরনের মশলাই কিন্তু দেওয়া থাকে। তো এরপর চালটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো চালের মধ্যে একটু 1 চামচের মতো করে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। এতে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো দেওয়ার পর চালটা আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। তো এরপর এই পাত্রটাতে আমার কিন্তু ধরবে না বিরিয়ানি রান্নাটা। এরপর আমি রাইস কুকারে দিয়ে দিলাম। তো এখানে পানিও দিয়ে দিয়েছি। আপনারা পানির পরিমাণটা দিবেন, যদি 1 কাপ চাল নেন তাহলে 2 কাপ পানি দিতে হবে, আর 2 কাপ চাল নিলে 4 কাপ পানি দিতে হবে। তো আমি সেই মাপেই দিয়ে দিয়েছি। তো এরপর কয়েকটা কাঁচামরিচ, লবণ আর একটু চিনি দিয়েছি। এরপর এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। আমি মাংসের মধ্যে কিন্তু অর্ধেক মশলাটা দিয়েছি আর এই চালের মধ্যে অর্ধেক মশলাটা দিলাম। তো খুব ভালো করে নেড়ে কিছুক্ষণ রান্না করার পর পানিটা যখন শুকিয়ে যাবে, যখন অল্প পানি থাকবে, তখন সেই মাংসটা আমি দিয়ে দিলাম। তো মাংস দেওয়ার পর এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলু দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই রাইস কুকারেও কিন্তু আমার জায়গা হচ্ছিল না, ছোট হয়ে গিয়েছিল। বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু বড় পাতিলের দরকার হয়। তো এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় কিন্তু শেষের দিকে
হয়ে এসেছে। তো এবার আমি দমে দিয়ে দিয়েছি। তো এইটা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে, ফাইনাল লুক। খেতে কিন্তু অনেক মজা হয়েছে।